শুভ সকাল বন্ধুরা, নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। সকালবেলা উঠে সমস্ত কাজটা সেরে একেবারে ঠাকুর প্রণাম করে আমি চলে এসেছি চা নিয়ে। তোমাদের দাদা আর আমি দুজনে বসে চা খাচ্ছি আর গল্প করছি। তার মধ্যে আমাদের ডোরাও আছে, সেও নিচে আছে। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলে এসেছি দেখো রান্নাঘরে রান্না করার জন্য। আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে ওখানে আমরা খাবো না, কারণ আমাদের গুরু দীক্ষা হয়ে গেছে, ওই জন্য আমরা ওখানে খাবো না। তা বাড়িতে আমার খাবার করতে হবে তোমাদের দাদা আর আমার জন্য। তার মধ্যে আমাদের মা খেত, কিন্তু মা যেহেতু মায়ের খুব শরীর খারাপ, কালকে বাড়িতে ডাক্তার এসেছিল, মা হঠাৎ শরীর খুব খারাপ হয়ে গেছিলো। তা এখন সুস্থ আছে উনি, কিন্তু উনি লুচি পরোটা কিছুই খাবেন না, উনি ভাত খাবেন। ওই জন্য আমার ছোটো যা ভাত বসিয়ে দিয়েছে। তা আমার ছোটো যা ভাত বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ দিয়ে, উনি ভাত খাবেন আর আমরা খাবো লুচি আর আলুর দম। তা লুচির ময়দাটা মাখা হয়ে গেছে আর আলুর দমের আলুও কাটা হয়ে গেছে। আজকে আমি আলুর দমটা তোমাদের কাছে শেয়ার করব, কারণ আগের দিন আমি আলুর দম বানিয়েছিলাম রাত্রিবেলা খাওয়ার জন্য, কিন্তু বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল আমি নিজেই ভাবতে পারিনি। আর আমি সত্যি কথা বলতে কি, আমি পাঁচফোড়ন অন্য কোনো তরকারির মধ্যে দিই, কিন্তু আমি কোনোদিন আলুর দমের মধ্যে দিইনি। আজ এইবারে দিয়েছি। দিয়ে সচরাচর আমরা সবাই গোটা জিরে আর তেজপাতা, গোটা গরম মশলা আমরা ফোড়ন দিই, কিন্তু আমি হঠাৎ করে দেখছি জিরে খুঁজে পাচ্ছি না, দেখে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আমি তারপরে আলুর দমটা বানিয়েছি। বন্ধুরা, আলুর দমটা এত ভালো খেতে হয়েছে বন্ধুরা, আমি তোমাদের না শেয়ার করে আর পারলাম না। ওই জন্য পরের দিন চলে এসেছি দেখো ওই সেম একেবারে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে। তোমাদের একটা কথা বলি বন্ধুরা, এই যে ফোড়নটা তোমরা যত বেশি একটুখানি পুড়ে পুড়ে যাবে, দেখবে কালো কালো হয়ে যাবে, তারপরে মশলা দাও যাই দাও তার স্বাদ আলাদা হয়। সেই রকম আমি মশলাটা একটুখানি পোড়া পোড়া হয়ে যেতে দিয়ে দিলাম ঝপাং করে আলুগুলো দিয়ে এবার ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করব ঢাকা চাপা দিয়ে। কারণ আলুগুলো তো একটুখানি বড় সাইজের কাটা, আলুগুলো সিদ্ধ হতে অনেকটা দেরি হবে, ওই জন্য আমি আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে আলুগুলো ভাজলে না অনেকটা আলুটা যেমন ভাজা ভাজা হয় তেমন ভিতরে একটু সিদ্ধও হয়ে যায়। হ্যাঁ, তারপরে দেখো বন্ধুরা, আমি ওরকম ঢাকা চাপা দিয়ে আলুগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি ওর মধ্যেই আদাকে না আমি গ্রেট করিনি, আদা দিয়ে দিলাম, থেতে করা আদা। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। আমার ঘরে টমেটো নেই, ওই জন্য দিয়েছি, তোমাদের ঘরে থাকলে দিতে পারো। দিয়ে অল্প করে জল দিলাম, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি কষাবো ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আর একটু মৌরি গুঁড়ো দিলাম, মনে হলো কম হবে, তারপরে জল দিয়ে দিয়েছি। হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি। দেখো এই রকম হয়েছে আমার। বন্ধুরা, এখন বাজে 11:15। ভাত বসিয়েছি, করলাম আলুর দম আর লুচি বানালাম আমার আর তোমাদের দাদার খাওয়ার জন্য। আর ডোরা আর ডল দুজনে ভাত খাবে দুপুরবেলা, ওই জন্য ভাত বসিয়েছি। আর ডোরার সবজি বসিয়েছি, আর ডলেরটা ওর মা পরে সবজিটা করে নেবে। আমি করিনি আজকে, করি অন্য সময়, কিন্তু রোজই করি ধরতে গেলে, কিন্তু আজকে করিনি, ওর মা করে নেবে। তা বন্ধুরা চলো আমি দেখাই তোমাদের, রান্নাঘরে যাই, নিয়ে চলো। একটা জিনিস বন্ধুরা, আমাদের যে ডোরা মাছ, মাংস, ডিম, ও এই ছাড়া ওর ও বলে নয়, প্রত্যেকটা ডগিদের কথাই বলছি, লাগে। কিন্তু আমরা যে 15 দিন আমরা নিরামিষ খেলাম,
ও কিন্তু আমাদের সঙ্গে নিরামিষ খাচ্ছে। মুগের ডাল, সয়াবিন, পেঁপে, কোনো দিন কুমড়ো দিই। ও গাজরটা পছন্দ করে না, ওই জন্য দিই না। ওই সোয়াবিনটা রোজ দিই আর মুগের ডালটা রোজ দিই। এবার সবজিটা মানে রোজ তো এক জিনিস দিলে ওর আমাদের ভালো লাগে না, ওদেরও তো তাই। তা কোনো দিন পেঁপে দিই, কোনো দিন কুমড়ো দিই, কোনো দিন বিম কড়াই দিই। এই দিয়েই ও খাচ্ছে। আজকে 15 দিন আমরাও কিছু মানে আমরা তো খাবোই না, বা মানে ওর ওই কথাটা ছাড়ো, মানে এটা তো সবার মধ্যেই আছে, কিন্তু তার মধ্যে ও আমাদের সঙ্গে নিরামিষ খাচ্ছে। এটাই একটা মানে যে শুনছে সেই আশ্চর্য হয়ে যাচ্ছে, তারাই বলছে, বলে এটা শোনা যায় না। হ্যাঁ, আর আমাদের ডোরা কিন্তু খায়, মানে দিলে পরে ভাত পরিষ্কার করতে, ও প্রথম দিনই বলা হয়ে গেছিলো যে এখন থেকে আমরা 15 দিন নিরামিষ খাবো, তুমিও কিন্তু 15 দিন নিরামিষ খাবে। ও কিন্তু একদিনও মানে যে ভাত ফেলে দিয়েছে, কিন্তু একদিনও করেনি। তাহলে চলো বন্ধুরা, অনেকক্ষণ বকবক করলাম, তোমাদের তো দেখালাম আমি ভাত রান্না করেছি, এই ভাত বসিয়েছি আর ডোরার জন্য সবজি বসিয়েছি। আর এদিকে আমাদের জন্য করেছি লুচি আর আলুর দম। দেখো, আলুর দম তো দেখালাম, এখানে হচ্ছে লুচি। তোমাদের দাদা খাবে বললো, কিন্তু কোথায় গেছে জানি না, এখনও পর্যন্ত আসেনি। আর এদিকে ডোরা আমাদের অপেক্ষা করছে, কারণ 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত ওকে খেতে দিতে পারিনি। কারণ আমার একটু রান্না করতে, ওর রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে, কারণ ওদিকে লুচি তরকারি করতে গিয়ে না আমার ওদিকটা অনেকটা সময় লেগে গেছে, একা হাতে করা তো অনেকটা সময় লেগে গেছে বলে ওই জন্য বন্ধুরা ওর খাবার আজকে দেরি হয়ে গেল। বন্ধুরা, অনেকটা পর আসলাম, আমি রাত্রে এসেছি তোমাদের কাছে। আর আমি তো আর আসতে পারিনি, সারাদিন সেই দুপুরবেলা যে আমি নিজে টিফিন করেছি, টিফিন করার পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। বাড়িতে লোকজন আসছে, আর সেইখানে কি ভিডিও করা যায়, তাই না বলো বন্ধুরা? আর ওই জন্য আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতেও পারিনি। আর আমি তো যাইও নি ওখানে যাইও নি, খাইও নি আমি, কারণ আমার ঘরে রান্না বান্না করেছি, তোমাদের দাদা আর আমি এখানে খেয়েছি। কোয়েলখালি গেছিলো, ওখানে গিয়ে খেয়ে এসছে। তা বন্ধুরা, আমাদের কাকা শ্বশুর আজকে শ্রাদ্ধ শান্তির সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেল। তা উনি যেখানে গেছে উনি ভালো থাকুক, ওনার আত্মার শান্তি কামনা করি। তা বন্ধুরা, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে আবারও চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। ধন্যবাদ।